জাতীয় নাগরিক পার্টিকে বলা হয় আমরা ৭১ ওন করি না, কিন্তু ৭১ও আমাদের, ২৪ও আমাদের, বাংলাদেশের সবার। আমি শুরুতেই স্মরণ করছি যে গতকাল আপনাদের এখানে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস ছিল, সেখানে যারা বীর শহীদ ছিলেন তাদের নাম স্মরণ করে শুরু করছি আজকে। গতকাল ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধে শহীদ ডাক্তার আব্দুল আজিজ, ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছা ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, নুরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস এবং জামালপুরের জামাল উদ্দিন। অনেক সময় আমাদের জাতীয় নাগরিক পার্টিকে বলা হয় আমরা ৭১ ওন করি না, কিন্তু ৭১ও আমাদের, ২৪ও আমাদের, বাংলাদেশের সবার। নেত্রকোনার মানুষ কঠোর পরিশ্রমী বলছি, কারণ আপনারা যেমন হাওড়ের সাথে, পালাগানের সাথে আপনাদের সম্পর্ক আছে, পাশাপাশি আপনারা অনেক কঠোর পরিশ্রম করেন। এই অঞ্চলে বন্যা একটা বাস্তবতা, বন্যা হঠাৎ হয়, অকস্মাৎ হয় এমন না, নিয়মিত বিরতিতে বন্যা হয়, আপনাদের ঘর বাড়ি ভেসে যায়, পানিবন্দী থাকেন অনেক বছর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেক বছর ধরে হয়ে আসছে এরকম। আপনাদের যে কর্মক্ষেত্র, চাষবাস, মাছ চাষ, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সেই অনুযায়ী যেই প্রস্তুতি আপনাদের থাকা দরকার, যেই ধরনের সাপোর্ট আপনাদের পাওয়া দরকার, যেই ধরনের ত্রাণ কার্য এবং আগে থেকে পূর্বাভাস পাওয়া দরকার, সেরকম ব্যবস্থা আপনাদের জন্য করা হয় নাই, যার ফলে আপনারা বছরের পর বছর শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আপনাদের দুর্বার সাহস, শক্তি এবং যে রেজিলিয়েন্স আছে, সেটার মাধ্যমে আপনারা বন্যা মোকাবেলা করেছেন। মোকাবেলা করার মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা বারবার ঘুরে দাঁড়িয়েছেন। কিন্তু রাষ্ট্রের যেই ধরনের সাপোর্ট আপনাদের দেওয়া দরকার ছিল, দেওয়া প্রয়োজন, এখন ২০২৫ সালে এসে বন্যা মোকাবেলা করার জন্য আমাদের রাষ্ট্র থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা এখন পর্যন্ত হয় নাই। আপনাদের এই মাটি থেকে আমাদের আহ্বান থাকবে ২০২৫ সাল এবং এই যে এখনকার যত ধরনের প্রযুক্তি আছে, ক্লাইমেট রেজিলিয়েন্সের ব্যবস্থা আছে, সেই সবগুলো যাতে আমাদের একটা মডার্ন পরিকল্পনা থাকে।